টি-20 ক্রিকেট টুর্নামেন্ট, সেখান থেকে আমাদেরকে ওই পুরনো শকুন ইন্ডিয়ার গুটিবাজরা তারাই চক্রান্ত করে আমাদেরকে এই খেলা থেকে বঞ্চিত করেছে। তারা হচ্ছে আমাদের দেশের খেলোয়াড়দেরকে নিরাপত্তা সংকট তৈরি করে, কৃত্রিমভাবে নিরাপত্তা সংকট তৈরি করে ক্রিকেট টুর্নামেন্ট থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে। আপনারা জানেন কিছুদিন পরে জাতীয় নির্বাচন, এই জাতীয় নির্বাচন সামনে রেখে পুরনো শকুন বিগত 4টা নির্বাচনে সীমান্তের ওপার থেকে সরাসরি হস্তক্ষেপ করেছিল। এই আমাদের সামনের নির্বাচনেও সেই পুরনো শকুনই আবার নতুন করে হস্তক্ষেপ করার চক্রান্ত করছে, আমরা জানতে পেরেছি। আমাদের কাছে বেশ কিছু মাধ্যম থেকে সংবাদ এসেছে, আমরা শুনতে পাচ্ছি এই সামনে রেখেও আবারও গুটিবাজি করা হচ্ছে। কিন্তু আমরা স্পষ্ট বলতে চাই, এবারে নির্বাচন কোন সাধারণ নির্বাচন নয়। এবারে নির্বাচন আনার জন্য 1.5 বছর আগে আমাদের 2000 ভাই বোন জীবন দিয়েছে। কিছুদিন পূর্বে এই দেশের সর্বকালের সর্বসেরা দেশপ্রেমী ওসমান হাদিকে জীবন দিতে হয়েছে। এত শহীদদের রক্তের উপর দিয়ে পাওয়া নির্বাচনকে নিয়ে কোনো সিনেমিনি খেলার সুযোগ আমরা দিব? সুযোগ কি দিব? নির্বাচন নিয়ে সিনেমিনি খেলার কোনো সুযোগ দেওয়া হবে না। যারা দেশে এবং দেশের বাইরে থেকে আমাদের নির্বাচন নিয়ে চক্রান্ত করার চেষ্টা করছেন, নীল নকশা করছেন, আজকের সমাবেশ থেকে আপনাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা সাবধান হয়ে যান। জুলাই জনতা আপনাদেরকে নতুন করে কোন রকম গুটিবাজি করার সুযোগ কিন্তু আর দিবে না। শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিকই নয়, এই চক্রান্তকারীদের চক্রান্ত আজকে রাষ্ট্রের প্রত্যেকটা লেয়ারে লেয়ারে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা জানেন যে আমাদের আইসিসি টি-20 ক্রিকেট টুর্নামেন্ট, সেখান থেকে আমাদেরকে ওই পুরনো শকুন ইন্ডিয়ার গুটিবাজরা তারাই চক্রান্ত করে আমাদেরকে এই খেলা থেকে বঞ্চিত করেছে। তারা হচ্ছে অত্যন্ত প্ল্যানওয়াইজ আইসিসির উপরে যে ভারতের আধিপত্যবাদ রয়েছে, যে ভারতের প্রভাব রয়েছে, সেটাকে ব্যবহার করে তারা হচ্ছে আমাদের দেশের খেলোয়াড়দেরকে নিরাপত্তা সংকট তৈরি করে, কৃত্রিমভাবে নিরাপত্তা সংকট তৈরি করে ক্রিকেট টুর্নামেন্ট থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে। অনেকে বলেন বাংলাদেশ খেলতে চায় নাই, কিন্তু ব্যাপারটা এরকম নয়। বাংলাদেশকে খেলতে দেওয়া হয় নাই। বাংলাদেশ অবশ্যই খেলতো এবং বাঘের মতোই খেলতো, কিন্তু যে ঘটনা ঘটেছে নিরাপত্তা সংকট, আমরা দেখেছি বিগত সময়ে এই ধরনের ঘটনা ঘটলে কিন্তু ভেন্যু পরিবর্তন করে দেওয়া হয়। আমরা আবেদন জানানোর পরেও আমাদেরকে ঘুরে ফিরে আমাদের যে মৃত্যুফাত ভারত, সেই ভারতে আমাদের খেলতে বলা হচ্ছিল। যেই কারণে নিরাপত্তা সংকটের কারণে বাংলাদেশকে খেলতে দেওয়া হইল না। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। শুধু ক্রিকেট কেন্দ্রিক নয়, ভারতীয় আধিপত্যবাদের যে প্রত্যেকটা লেয়ার আপনারা দেখতে পাচ্ছেন, সেই সবগুলোর বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। প্রিয় ভাইয়েরা, আমাদের যে লড়াই, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের যে লড়াই, এই লড়াইয়ের সিপাহসালার শুধু ওসমান হাদি। ওসমান হাদি আমাদেরকে যেই পথ দেখিয়েছে, আমরা সেই পথে এই লড়াইটা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনারা জানেন ভারত হয়ে উঠেছে আমার দেশের খুনিদের আশ্রয় কেন্দ্র। আপনারা দেখেছেন জুলাই গণহত্যার যে আসামি খুনি মাদার অফ মাফিয়া, খুনি হাসিনা সহ গণহত্যার দায়ে অভিযুক্ত প্রত্যেকটা খুনিকে আশ্রয় দিয়েছে ভারত। এবং আমরা এটাও শুনতে পাচ্ছি আমাদের সকলের প্রাণের স্পন্দন ওসমান হাদিকে যারা হত্যা করেছে, এই হত্যাকাণ্ডের সাথেও প্রত্যক্ষ পরোক্ষভাবে ভারতই জড়িত। আমরা আজকের সমাবেশ থেকে ওসমান হাদির কণ্ঠে বলতে চাই, ভারতীয় আধিপত্যবাদের শাহুয়া মাহুয়া ছিঁড়ে ফেলা হবে ইনশাআল্লাহ।
দিনটাকে সামনে রেখে গতকালকে রাষ্ট্রের পুলিশ বাহিনী, আমরা বলবো সমগ্র পুলিশ বাহিনী নয়, বরং যে অংশ জুলাইতে গণহত্যা চালিয়েছে এবং যাদের জুলাই থেকে আমাদের উপরে ক্ষোভ, সেই কুলাঙ্গার বাহিনী জুলাইয়ের সৈনিকদেরকে রাস্তায় পিটিয়েছে, আপনারা দেখেছেন। এবং আমাদেরকে এটাও শুনতে হয়েছে এক কুলাঙ্গারের মুখে বলতে যে আয় আয় হাতির লাশ নিয়ে যা। এবং এই সমস্ত রাষ্ট্রীয় পেটোয়া বাহিনীকে পেট্রোনাইজ করেছে ইন্টারিম। আপনারা দেখেছেন, আমরা বারবার বলার পরেও সারা দিন তো মেরেছে, সন্ধ্যার পরেও সেই জুলাইয়ের কায়দায় সাউন্ড গ্রেনেড দিয়ে হামলা করেছে। আমরা স্পষ্ট বলতে চাই, গতকালকে যারা যারা হামলা করেছে প্রত্যেকের ছবি ভিডিও স্পষ্ট প্রমাণ রয়েছে। এই প্রত্যেককে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। তবে এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমরা কিন্তু গতকাল কি চিহ্নিত করে দিয়ে এসেছি পুলিশের উচ্চ কর্মকর্তাদের কাছে। সেখান থেকে আমরা জানতে পেরেছি 3 জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তবে শুধুমাত্র বরখাস্ত করলে আমরা ক্ষান্ত হচ্ছি না, তারা যে অপরাধ করেছে এই অপরাধকে রাষ্ট্রীয় আইনে বিচারের মুখোমুখি করতে হবে। এবং আমাদের ইনকিলাব মঞ্চের ভাইয়েরা যেই কারণে যমুনার সামনে গিয়ে বসতে বাধ্য হয়েছে, ওসমান হাদি হত্যার ঘটনা জাতিসংঘের অধীনে তদন্ত করার বিষয়টা আমরা এখান থেকে বলতে চাই, অবিলম্বে ইনকিলাব মঞ্চের দাবি মেনে নিতে হবে। ইনকিলাব মঞ্চ দাবি মেনে নিতে হবে, ওসমান হাদি হত্যার বিচার করতে হবে, ভারতীয় আধিপত্যবাদের শিকল ভেঙে চুরমার করতে হবে।